যে গোপালগঞ্জের নাম পর্যন্ত পরিবর্তন করা হবে, এমন একটা কলুষিত হয়ে গেছে এই গোপালগঞ্জ, বিকজ অফ শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগ। আজকে গোপালগঞ্জে পরপর দুটো ঘটনা, এটা আমাদের জন্য রেড সিগন্যাল বলেন আর আমাদের জন্য ইয়েলো সিগন্যাল বলেন, আমাদের দেশ জাতির জন্য অশনি সংকেত। যে গোপালগঞ্জে যে ঘটনাগুলো হচ্ছে, আপনারা মনে করছেন বিচ্ছিন্ন ঘটনা? আপনারা যে এত কষ্ট করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন, আর তার পাওয়ার বেস গোপালগঞ্জকে অক্ষুণ্ণ রাখতে দিচ্ছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। গোপালগঞ্জের আশেপাশে কি ছাত্র জনতা নাই? ছাত্র সমন্বয়কদের লোকজন নাই? তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? তারা তো কথায় কথায় সচিবালয় আপনার ঘেরাও করেন, প্রমোশনের জন্য ঘেরাও করেন, বোনাসের জন্য ঘেরাও করেন, তারপরে 35-এর পরে চাকরি দিতে হবে। এই জিনিসটা করতে পারেন না? যে গোপালগঞ্জে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আক্রমণ হলো, আপনাদের কাছে পূর্বভাবে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় অলমোস্ট আমার মনে হয়, প্রাইভেট বলেন আর পাবলিক বলেন, সমস্ত ভিসি পালিয়ে গেল, পদত্যাগ করলো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেও আপনার শিক্ষাটা সংস্কারে দিলেন না। কেন দিলেন না? আরেকটা সংস্কার কমিশন আমাদের এখানে দরকার, যেটা অতীব গুরুত্বপূর্ণ। এটাও খুব জরুরি, আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সংস্কার। এই যে তাদের সিস্টেম, এই যে তাদের ব্যক্তি পূজার সিস্টেম সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীতে শুরু হয়েছে। শেখ মুজিবকে পূজা করলে জেনারেল হওয়া যায়, শেখ মুজিবকে পূজা করলে, শেখ হাসিনাকে তোয়াজ করলে আপনার সেনা প্রধান হওয়া যাবে বা উন্নত একটা পোস্ট পাওয়া যাবে। এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য আপনার সংস্কার দরকার। বহু ভালো ভালো অফিসার বাংলাদেশ সেনাবাহিনী থেকে, সশস্ত্র বাহিনী থেকে আপনার বিতাড়িত হয়ে গেছে, তারা পদ পায়নি, আপনার তাদের প্রমোশন হয়নি। তাদেরকে কি আর কোনোভাবে কোনো কম্পেনসেশন করা যায় কিনা, তাদেরকে জাতির স্বার্থে ভালো কোনো জায়গাতে কাজে লাগানো যায়নি কিনা, এগুলা কে গবেষণা করবে? এগুলো তো আমার মনে হয় না যারা এখন উপদেষ্টা হয়েছে তাদের কোনো জানা আছে এগুলো ব্যাপার। তারা রিটায়ার্ড লাইফ লিড করছিল, টিভি দেখতো, খবর পড়তো, আর মাঝে মাঝে একটু টকশোতে যে বলতো শেখ হাসিনা চেষ্টা করছে, শেখ হাসিনা সর্বান্তকরণের চেষ্টা করছে, উনি একাই সবকিছু করছে, ওই জন্য পেরে উঠছেন না। এই লোকগুলো কিন্তু আজকে ডক্টর ইউনূসের আশেপাশে, ডক্টর ইউনূস নির্যাতিত হয়েছেন, তারা তো নির্যাতিত হয়নি। ভাই আমি যতই বলি না কেন, মনির ভাই আপনার মা মারা গেছে, আমি খবর পেয়ে খুব কানলাম, কিন্তু ওই কান্না কিন্তু আপনার হৃদয় স্পর্শ করবে না। আপনার ভিতরে যে কষ্ট, এই কষ্ট আমি কিন্তু কোনোদিন বুঝবো না। যখন আমার মা মারা যাবে তখন আমি কষ্টটা বুঝবো। তো আজকে বুঝতে হবে আমাদেরকে, এই বিপ্লব, এই গত 17 বছরের দুঃশাসন এবং এমন কিছু নাই যেখানে তারা ধ্বংস করে নাই। সেইটাকে আপনার ধারণ করতে হলে আপনাকে অনেক, 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 অনেক আরো ডিপলি চিন্তা করে, ডিপলি আপনাকে যারা ভুক্তভোগী বা যারা এর মধ্যে স্টেক হোল্ডার তাদেরকে নিতে হবে। গোপালগঞ্জ নিয়ে বারবার কথা ওঠে। বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, আমার মনে হয় খুব সম্ভব 2014 সালে নির্বাচনের আগে ওনাকে যখন গৃহবন্দী করে রাখা হয়েছিল বালুর ট্রাক দিয়ে, তখন উনি বেরোতে চাচ্ছিলেন, ওনাকে বাসা থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না, পুলিশ ঘিরে রেখেছিল। তখন উনি ওখানে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলেন বাসার ভিতরেই। উনি বলেছিলেন যে গোপালগঞ্জের নাম পর্যন্ত পরিবর্তন করা হবে, এমন একটা কলুষিত হয়ে গেছে এই গোপালগঞ্জ, বিকজ অফ শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগ। আজকে গোপালগঞ্জে পরপর দুটো ঘটনা, এটা আমাদের জন্য রেড সিগন্যাল বলেন আর আমাদের জন্য ইয়েলো সিগন্যাল বলেন, আমাদের দেশ জাতির জন্য অশনি সংকেত। যখন বাংলাদেশে প্রথমবারের মতো সেনাবাহিনীর উপর আক্রমণ হলো, স্বাধীন বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের পরে দ্বিতীয়বার একটা সেনা আক্রমণ হলো সেনার উপরে এবং গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সেনা অফিসার আহত হলেন, তখন কেন ক্র্যাকডাউন করা হলো না? তখন কেন গোপালগঞ্জে কারফিউ দিয়ে করা হলো না? এবং তার পরবর্তীতে গত 3 দিন আগে আমাদের ওখানে আক্রমণ করে বিএনপির একজন নিহত, একজন আহত। কারা করেছে? এর চেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের যে 50 এর উপরে আহত হয়েছেন, 50 এর উপরে বিএনপি নেতাকর্মী, একজন মেইন নেতা আহত ঠিক বললাম, একজন আর কি। হ্যাঁ, অনেক আহত হয়েছে, মানে অনেক সংঘর্ষ, আক্রমণটা প্ল্যান ভাবে করা হয়েছে। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান মিডিয়া হাউস, যেটা আমরা সবাই জানে, তাদের টাকা পয়সাও বেশি, তাদের প্রচার প্রচারণাও বেশি। এই যে ভারতের তত্ত্বাবধানে, ভারতের পার্টনারশিপে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তাদের ব্যাপারে আমি খুব শঙ্কিত মনির ভাই। তারা যে কিভাবে নিউজ গুলো করছে, এই যে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত আপনি প্রথম আলো, ডেইলি স্টারে একটা অনুসন্ধানী প্রতিবেদন দেখবেন না, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় করছে, যুগান্তর করছে, ইত্তেফাক করছে, আওয়ামী লীগের কোন মন্ত্রী
শেখ হাসিনা পরিবারের কোনো সদস্য একজনকে তারা বিষয়ে নিয়ে তার দুর্নীতির খতিয়ানটা, তার বিভিন্ন জিনিস উঠিয়ে আনা প্রথম আলো কিন্তু করছে না। অথচ এটা কিন্তু সর্বাধিক প্রচারিত পত্রিকা। তারা কি করছে? যখন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা আওয়ামী লীগের হাতে নিহত হয়, তখন তারা দিয়েছে যে এখানে স্থানীয় বিএনপি সমর্থক কর্মীরা বলেছে আওয়ামী লীগ এটা ঘটিয়েছে। তাদের বরাত দিয়ে, প্রথম আলো বরাত দেয় না, প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদক নাই, তাদের কোনো কথা নাই। তারা এতই বেশি ওই আওয়ামী প্রীতি তাদের এখনো আছে, ভারত প্রীতি, তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার সংঘর্ষ হয়, তখন তারা বলছে বিএনপির 2 দলের সংঘর্ষ। ডাইরেক্ট দিয়ে বলছে বিএনপির 2 দলের সংঘর্ষ। এখানে কিন্তু তারা আওয়ামী লীগের নাম নিচ্ছে না, আওয়ামী লীগের নামটা নিচ্ছে বিএনপির লোকজন অভিযোগ করেছে এরা আওয়ামী লীগের জড়িত। এই জিনিসগুলোকে জাতিকে জানতে হবে। প্রথম আলো, ডেইলি স্টারের এই খেলা আমরা 11তে দেখেছি, এখন আবার প্রফেসর ইউনূসের সময় দেখছি। তাদের এই খেলা আমাদেরকে প্রতিহত করতে হবে। আমি কোন সময়, যদিও ডেইলি স্টার, প্রথম আলো অনেক সময় শেখ হাসিনার বিরাগ ভাজন হয়েছে, কারণ ভারতের দুজনই ভারতের লোক, আবার তাদের মধ্যেও প্রবলেম হয়, কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তারা মতিউর রহমান টহমানদেরকে একটু মাহবুব আলমদেরকে একটু, তাদেরকে একটু ইয়ে করতো, মাহবুব আলমদেরকে একটু মাঝে মাঝে অত্যাচার চাপ টাপ দিত, কেস টেস করতো। এগুলো আমরা বুঝি, বুঝছেন, এগুলো আই ওয়াশ। তাই এই পত্রিকাগুলোকে তাদের কর্মকাণ্ড হয় সঠিকভাবে করতে হবে, আর নয় বন্ধ করতে হবে। এটা ছাত্র জনতা, আমি ছাত্র জনতা এবং বিএনপির নেতা কর্মী যারা আছে, যারা আজকে এই যে ছাত্র সমন্বয়ক আছে, তাদের কাছে একটা অনুরোধ করি যে গোপালগঞ্জে যে ঘটনাগুলো হচ্ছে, আপনারা মনে করছেন বিচ্ছিন্ন ঘটনা, আপনারা যে এত কষ্ট করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন, আর তার পাওয়ার বেস গোপালগঞ্জকে অক্ষুণ্ণ রাখতে দিচ্ছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। গোপালগঞ্জের আশেপাশে কি ছাত্র জনতা নাই? ছাত্র সমন্বয়কদের লোকজন নাই? তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? তারা তো কথায় কথায় সচিবালয় আপনার ঘেরাও করেন, প্রমোশনের জন্য ঘেরাও করেন, বোনাসের জন্য ঘেরাও করেন, তারপরে 35-এর পরে চাকরি দিতে হবে। এই জিনিসটা করতে পারেন না? যে গোপালগঞ্জে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আক্রমণ হলো, আপনাদের কাজটা কি? সেনাবাহিনী দেরিতে হলেও ভুলটা বুঝতে পেরেছিল। তারা ছাত্র জনতার উপরে গুলি চালাতে অস্বীকার করেছে বলেই হাসিনা পালিয়ে গেছে। এই সত্যটাকে স্বীকার করে সেনাবাহিনীর সাথে আমাদের দাঁড়ানো উচিত না? কেন আমরা দাঁড়াতে পারছি না? কেন আমরা সমর্থন দিতে পারছি না? এগুলো কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে অ্যাড্রেস করতে হবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে আজকে যে আপনি বললেন শেখ পরিবারের কেউ এখনো গ্রেফতার হয়নি কেন? গ্রেফতার হবে না তো শেখ পরিবারের। যেই গ্রেফতার গুলো আমি দেখছি 1-2টা ছাড়া সব সাজানো, সব সাজানো। যাদেরকে ওরা চাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে, এবং রিমান্ডে নিয়ে যে খেলাটা শুরু হয়েছে, আমি দেখতে পেলাম কয়েকটা পত্রিকা এসছে, সব পত্রিকা আসেনি। আমরা জানতাম রিমান্ড একটা ভয়ঙ্কর জিনিস। রিমান্ড দিলে যাকে রিমান্ডে দেয় তার লয়ার, তার আইনজীবী এটাকে স্টপ করার চেষ্টা করে যে রিমান্ডে দিয়ে না, রিমান্ডে দিলে নির্যাতন হবে, হবে, নিতে পারবে না। কিন্তু আমরা অবাক বিস্ময় দেখলাম, আনিসুল হক থেকে শুরু করে ওই সালমান এফ রহমান, যারা যারা বড় বড়, রাঘব বোয়াল এখন পর্যন্ত জেলে আছে, মানে পুলিশের তথ্য আছে, তাদেরকে দেখলাম যে দিনের পর দিন, দিনের পর দিন রিমান্ডে আছে। তারা রিমান্ডের ঘটনাটা হলো, রিমান্ডের ডিবি অফিসে থাকে। ডিবি অফিসে নাকি তারা এয়ার কন্ডিশন রুমে টিভি নিয়ে, ফ্রিজ ট্রিজ সব আছে, বাসা থেকে খাবার যায়, রাজার হালে তারা ছিল। যখন জেল হাজতে যাবে তখন তাদের কিন্তু এইগুলো থাকবে না। জেল হাজতে তো আর এসি লাগাতে পারবে না, আর তাদের বাসা থেকে খাওয়াও দিতে পারবে না, জনগণ জেনে যাবে। তো এই খেলাটা বন্ধ করেন। রিমান্ড নিয়ে আমাদের কোনো ইয়ে নাই, তাদেরকে রিমান্ডে নিতে হবে না না নিতে হবে এটা আমাদের এমন কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু তাদেরকে বিচার করতে হবে। এই খেলো ভাবে 10টা 20টা 50টা কেস করে আপনি জিনিসটাকে হালকা করে আপনি 200 লোকের একসাথে হত্যা মামলা দিয়ে এগুলি প্রমাণ করা যাবে কি যাবে না, না জেনে এগুলো আমাদেরকে খুশি করে জনগণকে একটা আইওয়াশ দিয়ে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, তার রেজিমকে আবার শক্তিশালী করার, তার মানে তার পথটাকে সুগম করার একটা চেষ্টা চলছে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, যে কোনো জায়গার জনগণ, সে উপর থেকে নিচ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জনগণ শেখ হাসিনাকে বা হাসিনা পরিবারকে, শেখ পরিবারকে আর কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না, এমনকি বাংলাদেশের পলিটিক্সও দেখতে চায় না।
এই মাইন্ডসেট কিন্তু মানুষের হয়ে গেছে। মানুষ কিন্তু নিজে স্বপ্রণোদিত হয়ে শেখ মুজিবের মূর্তিগুলো ভেঙেছে। যেটা মূর্তি বানানো এমনিই তো আমাদের জন্য আমাদের ধর্মের নাজায়েজ। এটা শিরক হয়। তারপরে এগুলি তারা কিন্তু ভেঙেছে। শত, শত মূর্তি বাংলাদেশে বানানো হয়েছিল। প্লাস্টার দিয়ে শত, শত কোটি টাকা খরচা করে এগুলিকে মানুষ ভেঙে ফেলেছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরা পর্যন্ত বিভিন্ন ক্যান্টনমেন্টে মুরাল মূর্তি ইত্যাদি ভেঙে ফেলেছে। এই ভেঙে গেছে যে এটা মন থেকে ভেঙেছে।